দুপুরে রান্নার জন্য তার পরিকল্পনা করা হয়ে গেছে আর কাজও শুরু হয়ে গেছে। আজকে করছি লাউয়ের খোসা ভাজা। তার জন্যে লাউয়ের খোসাটাকে এরকম পাতলা পাতলা সরু সরু করে কেটে নিয়েছি। আর এদিকে তেলের মধ্যে বড়িগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি। ছাঁকা তেলে ভাজিনি, হালকা তেলেই ভেজেছি। এটা এয়ার ফ্রায়ারেও ভাজলেও কিন্তু খুব ভালো হয়। তা আজকে আমি এমনিই ভাজলাম আর বড়িগুলোকে একটুখানি গুঁড়ো করে নিচ্ছি, যাতে লাউয়ের খোসার মধ্যে দিলে একটু ক্রাঞ্চি ভাবটা থাকে, মুখে দিলে বেশ একটা কড়মড়ে ভাব আসে। খুব মিহি গুঁড়ো না, হালকা গোটা হালকা মিহি করে গুঁড়ো করে নিলাম। আর এদিকে তেলেতে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কেটে রাখা সেই লাউয়ের খোসাটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আর যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে আবারও তাকে নাড়াচাড়া করে নিলাম। বেশ ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি একটা ঢাকা দিয়ে চাপা দিয়ে দেবো। একটু সেদ্ধ হয়ে গেলে এইরকম ঠিক দেখতে লাগবে। আর ভেজে রাখা বড়িটাও দিয়ে দিলাম। আমি একটু এতে চিনি দিয়েছি, যেহেতু এটা নিরামিষ রান্না, একটু চিনি দিলে স্বাদটা ভালো লাগে। যার ভালো লাগবে না সে স্কিপ করে যেতে পারে। আর এই যে দেখো, ঠিক এরকমই দেখতে হয়েছে। আর এবার আমি কেটে রাখা কিছু ধনেপাতাও ছড়িয়ে দিলাম, দিয়ে আবার একটু হালকা করে নাড়াচাড়া করে নামিয়ে নেবো। প্রথম পাতে বেশ ভালোই লাগে। যারা এই রান্নাটা করো তারা তো জানোই, এই সত্যি খুব খেতে ভালো হয়, একটি সুস্বাদু রান্না। আর যারা জানো না তারা একবারটি এইভাবে বানিয়ে দেখো, সত্যি খুব ভালো লাগবে। আমার তো বেশ লেগেছে, কেন আমার মা করে, আমি কখনো করিনি, আজকে আমি প্রথম করলাম আর সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এবার আমি আসি, হ্যাঁ, পরে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।